ওয়েলকাম ব্যাক টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। দেখো, তোমরা যারা ডাব্লিউপি এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা পিএসসি রোনানি এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, যে ইংলিশের ক্ষেত্রে ডেসক্রিপটিভ ইংলিশে দেখবে বেঙ্গলি টু ইংলিশ এটা কম্পালসারি আসবেই। আর এইটাতে আমাদের অনেকের প্রবলেম হয় জানি। তো সেই জন্য আজকে আমি দেখাচ্ছি যে তোমাদের যাদের বেসিক অফ প্রবলেম আছে তারা কিভাবে সহজে সিম্পল ল্যাঙ্গুয়েজে কিভাবে ট্রান্সলেশনগুলো পড়ে আসবে। সেই সাথে আগামী দিনে পরবর্তীকালে ভিডিওতে আমরা টেন্স বা অন্যান্য ক্লাসগুলো নিয়ে আসবো, বেসিক যাদের ক্লিয়ার নেই তারা তোমরা দেখে নেবে। আর একটা ইম্পর্ট্যান্ট যেটা, যে তোমরা জানো যে 5 তারিখ থেকে সম্ভবত 5ই জুলাই থেকে টুইটার ক্যাম্পেইন চালু হয়েছে পিএসসির বিরুদ্ধে বা অন্যান্য সরকারি চাকরি নিয়োগের অবহেলার বিরুদ্ধে। মানে যেভাবে পরীক্ষা হচ্ছে, রেজাল্ট বের হচ্ছে না বা সেইভাবে রিক্রুটমেন্ট হচ্ছে না নতুন ভাবে। তো এই সমস্তের বিরুদ্ধে তোমাদের টুইটার ক্যাম্পেইন চালু হয়েছে, প্রতি 10 দিন অন্তর হচ্ছে, 5 তারিখ হচ্ছে, আবার আগামীকাল 15 তারিখ হবে। এইভাবে তোমাদের টুইটার ক্যাম্পেইন হবে। তো এবারের হ্যাশট্যাগ যেটা আছে যে খেলা নয় চাকরি চাই, খেলা নয় চাকরি চাই, এই টুইটার ক্যাম্পেইনে তোমরা সবাই মিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করো, যাতে সরকারের কাছে অনেক অনেক ভাবে মেসেজ পৌঁছায় বা দৃষ্টি আকর্ষণ করে এবং তারা কার্যকরী পদক্ষেপ নিতে বাধ্য হয়। দেখো, প্যারাগ্রাফটা ভালো করে খেয়াল করে কি আছে, যে ফৈজাবাদ থেকে লখনৌ যাওয়ার সময় স্টেশনের উপরে নিম ও তেঁতুল গাছ থেকে খাবার সংগ্রহরত ব্যস্ত বানরগুলি দেখে খুব মজা পেয়েছিলেন। তিনি যখন ট্রেনের কামরাতে বসার জায়গা গ্রহণ করলেন, তিনি অবাক হলেন একটি বানরকে একজন ধার্মিক মানুষের কটিবস্ত্র ছিনিয়ে নিতে দেখে। এই জায়গাটাতে দেখো যে প্রথম যেটা আছে সেইখানে কিন্তু সাবজেক্টটা উজ্জ্ব আছে, মানে কে মজা পেয়েছিলেন এরকম কিন্তু কোনো কিছু বলা নেই। তাহলে এই ব্যাপারগুলো আমরা কিভাবে করব, যখন কোনো সাবজেক্ট যখন উজ্জ্ব থাকবে বা ব্যক্তির ক্ষেত্রে বোঝাবে তখন সেই ক্ষেত্রে আমরা এ পার্সন ব্যবহার করব বা এ ম্যান ইউজ করতে পারি। তাহলে দেখো কি আছে, যে ফৈজাবাদ থেকে লখনৌ যাওয়ার সময় স্টেশনের উপরে নিম ও তেঁতুল গাছ থেকে খাবার সংগ্রহরত ব্যস্ত বানরগুলিকে দেখে খুব মজা পেয়েছিলেন। তার মানে একজন ব্যক্তি মজা পেয়েছিলেন। তাহলে আরেকটা জিনিস দেখো, এই জায়গাতে বাংলা যেটা আছে সেটা সিম্পল সেন্টেন্সে বা সরল বাক্যে করা আছে। তো তুমি যখন ট্রান্সলেট করবে যে তোমাকে সরল বাক্যেই করতে হবে এমন নাই। তুমি যদি সেটা সরল বাক্যে যদি না করতে পারো সেখানে কমপ্লেক্স করে নিতে পারো, বা এখানেও যদি তোমার কমপ্লেক্স থাকে, তোমার যদি মনে হয় যে অন্যভাবে করলে ঠিক হবে তাহলে সেইভাবে করে নিতে পারো। ট্রান্সলেশন মানে লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন, বা যেটা হুবহু আছে সেই ফরম্যাটেই করা নয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ, যদি তোমার এক্সক্লামেটরিতে থাকে বা ইন্টারোগেটিভে থাকে তাহলে সেটা এক্সক্লামেটরি বা ইন্টারোগেটিভে রাখবো। বা তোমার যদি ডাইরেক্ট স্পিচে থাকে, ন্যারেশন চেঞ্জ যেটা জানো, যে ডাইরেক্ট স্পিচে যদি থাকে তাহলে আমাকে ডাইরেক্টে লিখতে হবে। কিন্তু ভাবটাকে আমরা অন্যভাবে ট্রান্সলেট করতে পারি। তাহলে দেখো যে ফৈজাবাদ থেকে লখনৌ যাওয়ার সময়, তাহলে প্রথমে এইটুকু যদি করি তাহলে কি হবে, যে ওয়ান হিজ জার্নি কোথা থেকে কোথায়, ফৈজাবাদ থেকে লখনৌ। তাহলে ফৈজাবাদ টু লখনৌ, কমা দিয়ে দাও একটা। কি হয়েছিল যে খুব মজা পেয়েছিলেন, তার মানে এখানে একটা ব্যক্তির কথা বলা হচ্ছে, মানে এ পার্সন। দেখো, মজা পাওয়া বা অবাক হওয়া, অ্যামেজ লিখতে পারি, তাহলে এ পার্সন ওয়াজ অ্যামেজড। এটা প্যাসিভ ভয়েসে আছে, যে দেখে মজা পেয়েছিলেন, তাহলে ওয়াজ অ্যামেজড। অ্যামেজড এর পরে বাই হয় না, অ্যাট হয়, সেই জন্য অ্যামেজড অ্যাট দ্য মাঙ্কিজ। তো দেখো এইখানে লেখা আছে যে স্টেশনের উপর নিম ও তেঁতুল গাছ থেকে খাবার সংগ্রহরত বানর, ব্যস্ত বানর। আমরা অন্যভাবে বলছি যে তার জার্নিতে, ফৈজাবাদ থেকে লখনৌ জার্নিতে একজন ব্যক্তি মজা পেয়েছিলেন বানরগুলিকে দেখে। এবার বলবো যে বানরগুলো কি করছিল, তাহলে মাঙ্কিজ হু ওয়ার, যারা কি করছিল, যে হু ওয়ার বিজি, মানে যারা ব্যস্ত ছিল, কিসে ব্যস্ত ছিল, খাবার সংগ্রহ করতে। তাহলে হু ওয়ার বিজি ইন পিকিং, ঠিক আছে, পিক মানে হচ্ছে তোলা, তাহলে হু ওয়ার বিজি ইন পিকিং আপ ফুড আইটেমস। তাহলে নিম গাছ থেকে খাবার সংগ্রহতে ব্যস্ত বনগুলোতে, হ্যাঁ, ফুড আইটেমস কোথা থেকে করছিল, যে নিম গাছ এবং ট্যামারিন্ড মানে তেঁতুল গাছ। তাহলে আইটেমস ফ্রম দা, নিমকে নিমও লেখে অনেক সময়, বা মার্গোজা লিখতে পারি, যে মার্গোজা অ্যান্ড ট্যামারিন ট্রিজ।
তারপরে একটা জিনিস দেখো যে প্ল্যাটফর্মের উপর বা স্টেশনের উপর, এইটা এখনো লেখা হয়নি, তাহলে ওটা লিখে দাও যে অন দা প্ল্যাটফর্ম, অন দা প্ল্যাটফর্ম। এবার এখানে একটা জিনিস বলি, দেখো ধরো কেউ এই সেন্টেন্সটা ধরো তোমরা কমপ্লেক্সে করতে পারছো না, এইভাবে জটিল ভাবে করতে পারছো না, তো তুমি জাস্ট এটাও লিখতে পারো যে একজন ব্যক্তি ফৈজাবাদ থেকে লখনৌ যাচ্ছিল, মানে এ পার্সন ওয়াজ গোয়িং টু ফৈজাবাদ টু লখনৌ। এইভাবে তুমি আলাদা করে লিখে নিতে পারো। পরের সেন্টেন্স আবার আবার লিখলে যে কিছু বানর, হয়তো সাম মাঙ্কিজ ওয়ার বিজি টু ওয়ার বিজি ইন পিকিং আপ ফুড আইটেমস। এইরকম ভাবে তুমি আলাদা আলাদা ভাবে লিখে নিতে পারো, তুমি যদি অ্যাটাচ যদি না করতে পারো একসঙ্গে। মানে এখানে ট্রান্সলেশন মানে রূপান্তর করতে হবে, মানে যে হুবহু সেটাকে করতে হবে এমনটা নয়, তুমি ভাবটাকে নিজের মতো করে সিম্পল ছোট ছোট করে লিখে নিতে পারো। সেই ক্ষেত্রে তোমার নাম্বার একটু হয়তো কম হবে, কিন্তু তাও পাবে। আর যদি তুমি ভুল সেন্টেন্স করে দাও লিখতে গিয়ে, তাহলে সেই ক্ষেত্রে অনেকটাই নাম্বার কাটার বেশি সম্ভাবনা থাকবে। তারপর দেখো যে তিনি যখন ট্রেনের কামরাতে বসার জায়গা গ্রহণ করলেন, তিনি অবাক হলেন একটি বানরকে একজন ধার্মিক মানুষের কটি বস্ত্র ছিনিয়ে নিতে দেখে। তাহলে তিনি যখন ট্রেনের কামরাতে বসার জন্য জায়গা গ্রহণ করলেন, এইটাকে আমরা অ্যাজ দিয়ে করতে পারি, হোয়েন দিয়ে করতে পারি, মানে যেই তিনি কম্পার্টমেন্টে বসলেন, জায়গা গ্রহণ করলেন, তিনি অবাক হয়েছিলেন একজন মানুষকে। এভাবে যদি লিখি তাহলে কি লিখবো, দেখো যে অ্যাজ হি, মানে যেই, অ্যাজ হি টুক হিজ সিট ইন দ্য কম্পার্টমেন্ট। দেখো আমরা বাংলা যখন করি যেই সেই বলি, কিন্তু ইংরেজির ক্ষেত্রে অ্যাজ হি টুক হিজ সিট ইন দ্য কম্পার্টমেন্ট এটা বলে কি করি, যে এখানে আমরা কমা দিয়ে দেবো। তারপরে কি লিখবো, যে হি ওয়াজ, মানে তিনি অবাক হয়েছিলেন, তাহলে হি ওয়াজ সারপ্রাইজড, হি ওয়াজ সারপ্রাইজড কি দেখে, যে একজন বানরকে একজন ধার্মিক মানুষের কটি বস্ত্র ছিনিয়ে নিয়ে দেখে। তাহলে সারপ্রাইজ টু ফাইন্ড এ মাংকি। সেম বানরটা কি করেছিল, এখানে পার্টিসিপাল ইউজ করছিস, ছিনিয়ে নেওয়া ইংরেজি হচ্ছে স্ন্যাচ, তাহলে টু ফাইন্ড এ মাংকি স্ন্যাচিং, স্ন্যাচিং অ্যাওয়ে দা কটি বস্ত্র, মানে ওয়েস্ট ক্লোথ বলতে পারি, বা লোইন ক্লোথ, লোইন মানে হচ্ছে কটি, তাহলে দা লোইন ক্লোথ কার, একজন ধার্মিক মানুষের, একজন ধার্মিক মানুষের, মানে এর অর্থে আমরা অফ ব্যবহার করি, সেই জন্য লোইন ক্লোথ অফ এ পায়াস পার্সন। ধার্মিক মানুষ হচ্ছে ইংরেজি হচ্ছে পায়াস, তাই হচ্ছে পায়াস পার্সন। নেক্সট আছে দেখো যে যাত্রীদের মধ্যে এই ঘটনা দারুণ উত্তেজনা তৈরি করলো। তার মানে এখানে সাবজেক্টটা কি, যে ঘটনা, ঘটনাটা সৃষ্টি করেছিল উত্তেজনা। তার মানে কি হবে, যে এই ঘটনা মানে দা ইনসিডেন্ট তৈরি করলো, তার মানে কি ঘটিয়েছিল বলতে পারি, মানে কজ মানে ঘটানো, বা ক্রিয়েট মানে সৃষ্টি করা, তো ক্রিয়েটেড করতে পারি বা কজটাও আমরা করতে পারি। তাহলে দা ইনসিডেন্ট কজড ঘটিয়েছিল প্রচুর উত্তেজনা, মানে এ লট অফ এক্সাইটমেন্ট। দেখো এখানে উত্তেজনা ইংরেজি হচ্ছে এক্সাইটমেন্ট, মানে এটা হচ্ছে, আর এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত, এক্সাইটেড যেটা সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর এক্সাইটমেন্ট এটা হচ্ছে নাউন, মানে দারুণ উত্তেজনা সৃষ্টি করেছিল। তাহলে দ্য ইনসিডেন্ট কজড এ লট অফ এক্সাইটমেন্ট যাত্রীদের মধ্যে, তার মানে কি অ্যামং, যখন অনেকের মধ্যে বোঝায় তখন সেই ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে অ্যামং বসে, তাই অ্যামং দ্য প্যাসেঞ্জার্স। নেক্সট আছে দেখো যে যখন মানুষটি বানরটিকে তার কাপড় ফিরিয়ে দিতে অনুরোধ করলো, দয়ালু বানরটি গাছ থেকে সেটিকে তার দিকে ছুঁড়ে দিল। তার মানে যখন মানুষটি বানরটিকে অনুরোধ করেছিল, এখানে আমরা হোয়েন দিয়ে করব এই জায়গাটা, যে হোয়েন দা ম্যান অনুরোধ করেছিল, মানে জাস্ট এখানে সিম্পল পাস্ট করে দাও, যে হোয়েন দা ম্যান রিকোয়েস্টেড, কাকে অনুরোধ করেছিল, যে বানরটিকে, তাহলে হোয়েন দা ম্যান রিকোয়েস্টেড দা মাংকি। কি করতে, তার ফিরিয়ে দিতে, মানে তার কাপড় ফিরিয়ে দিতে, তাহলে ফিরিয়ে দিতে, দেখো এখানে যখন দা ম্যান রিকোয়েস্টেড দা মাংকি করব, তারপরে দিতে আমরা এখানে টু ইউজ করব,
মানে টু রিটার্ন, ফিরিয়ে দিতে মানে ফেরত দিতে, টু রিটার্ন। আর টু এর পরে এখানে দেখো যে টু এর পরে এখানে ইনফাইনাইট ইউজ করা হচ্ছে, তো টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তো সেই জন্য টু রিটার্ন হিজ ক্লোথ। এখানে কি লেখা আছে যে অনুরোধ করলো, দয়ালু বানরটি গাছ থেকে সেটিকে তার দিকে ছুড়ে দিল। তার মানে এখানে হোয়েন দিয়ে অ্যাড করা আছে, দেখো যে হোয়েন দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ ক্লোথ, মানে ফিরিয়ে দিতে বলেছিল, কমা দিয়ে দিলাম, তখন দয়ালু বানরটি ফিরিয়ে দিয়েছিল। তাহলে দ্য জেনারাস মাঙ্কি ছুড়ে দিয়েছিল তার দিকে, সেটিকে ছুড়ে দিয়েছিল। ছুড়ে দেওয়া ইংরেজি হচ্ছে থ্রো। তো ফার্স্টে সিম্পল পাস্টে করলে কি হবে, থ্রিউ। তাহলে দ্য জেনারাস মাঙ্কি থ্রিউ ইট ডাউন, গাছ থেকে তার দিকে, মানে হচ্ছে ফ্রম দা ট্রি, তার দিকে মানে হচ্ছে অ্যাট হিম। তারপরে কি আছে, এই সময় দারুণ পোশাকে সজ্জিত হয়ে এক ব্যবসায়ী প্রবেশ করলো। তাহলে এই সময়, তাহলে হচ্ছে অ্যাট দ্যাট টাইম, বলছে দারুণ পোশাকে সজ্জিত হয়ে একজন বিজনেসম্যান, তার মানে একজন বিজনেসম্যান যে দারুণ পোশাক পরিহিত ছিল। তার মানে এটা কিভাবে লিখবে, অ্যাট দ্যাট টাইম এ বিজনেসম্যান, একজন বিজনেসম্যান, এ বিজনেসম্যান রিচলি ড্রেসড, এ বিজনেসম্যান রিচলি ড্রেসড প্রবেশ করেছিল সেই কামরাতে। তাহলে এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট। যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছো তাদের আবার মানে তোমাদেরকে মনে করিয়ে দিই, রিমাইন্ড করে দিই যে টুইটার ক্যাম্পেইনে তোমরা অবশ্যই সক্রিয়ভাবে অংশগ্রহণ করো। তোমরা যারা জানো টুইটার ক্যাম্পেইন যে চলছে, যেটা শুরু হয়েছে পিএসসি বা অন্যান্য চাকরির রিক্রুটমেন্ট বের করা বা পরীক্ষাগুলো স্বচ্ছতারভাবে নিয়োগ করার উদ্দেশ্যে যে ক্যাম্পেইন চালু হয়েছে, সেই ক্যাম্পেইনে তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করো। আমরা অবশ্যই যারা ইউটিউবার আছি বা বিভিন্ন যারা আছি, তো আমরা তোমাদের পাশে সবসময় আছি সাহায্যের জন্য, হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তো তোমরা অবশ্যই এই আন্দোলনে অংশগ্রহণ করো, অবশ্যই একদিন সাকসেস তোমরা পাবেই ঠিক।